সম্মানিত শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত কৃষক কিষান ছোট বড় গায়স্থ পরিবারের আমার সম্মানিত সুধীগণ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিশেষ করে একান্ত উপস্থিত সময়, বিশেষ করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ছোটো ছোটো গায়স্থ পরিবার থেকে শুরু করে বড় পরিসরে যারা কৃষির কাজ করে থাকেন, উপস্থিত সময় অনেকে হয়তো রোপণ প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে গেছেন, পরিচর্যা করছেন। অনেকে হয়তো তার ক্ষেত্রে পরিচর্যা করছেন, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন, সার প্রয়োগ করছেন। আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা নকশিবাংলা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আমাদের জসিমউদ্দিন সাহেব, উনি নিজের থেকে এই যে কত মেডিসিন কোম্পানি কৃষির উপর কাজ করছে, আগাছা দমন, পোকামাকড় দমন, রোপণের পরে যাতে চারা বলিষ্ঠ হয়, সচ্ছল থাকে, বিভিন্ন প্রকারের মেডিসিন উনি নিজে কৃষকদের মাঝে বা ছোটো ছোটো গায়স্থ পরিবারের সম্মানিত প্রত্যন্ত অঞ্চলের কিষান এবং কৃষক ভাইদের উপদেশ দিচ্ছেন কীভাবে ক্ষেতের পরিচর্যা করা যায়। মাছের খাবার, মাছ চাষিরা যারা পুকুরে মাছ চাষ করেন, খুচরা মূল্যে যারা মাছের খাদ্য সংগ্রহ করেন, খোলাবাজার সার, বিভিন্ন প্রকারের সার, ইউরিয়া, টিএসপি, রোপণ প্রক্রিয়া বুড়ো মৌসুমের প্রায় প্রত্যেকেই এই উপযুক্ত সময় রোপণের। অনেকে হয়তো রোপণ ছোটো ছোটো গায়স্থ পরিবার হয়তো 2-3 কেয়ার রোপণ করেছেন, যাদের একটু বেশি জমি তারা হয়তো এখনও রোপণ করবেন। অনেকে হয়তো আছেন যে আগামীতে যাতে সেন্টার প্রক্রিয়ায় অনেকে বীজ সংগ্রহ করছেন সেন্টার রোপণের জন্য। জমিতে কীটনাশক প্রয়োগের জন্য কীটনাশক, আগাছা দমন, যাতে পোকামাকড় রোপণের যে সময় যাতে রোপণ প্রক্রিয়ায় যাতে ক্ষতি না করে, 15 থেকে 20-25 দিনের মধ্যে রোপণ প্রক্রিয়ার মধ্যে যদি পোকার আক্রমণ হয়, কীটনাশক দিয়ে তা প্রতিহত করা। আগাছা দমনের জন্য আধুনিক পদ্ধতিতে ম্যানুয়ালি প্যাকেটের গায়ে দেওয়া আছে কীভাবে আগাছা দমন, কীটনাশক প্রয়োগ করে আগাছা দমন করা যায়।